আজ সকালে বাজারে গিয়েছিলাম। মিষ্টি লাউয়ের ফুল কিনেছিলাম, আরো কিছু সবজি সঙ্গে। অনেকদিন ফুলের বড়া খাই না, তাই মনটা একদম গ্রাম বাংলার স্বাদে ভরে উঠলো। আমি যখনই সময় পাই সবজি বাজারে যাই, কারণ এখানেই পাই প্রকৃতির গন্ধ। আমি থাকি যমুনার এপারে, নদীর ওই পারের মানুষ তাদের হাতে ফলানো সবজি আনাজি নিয়ে আসে এই বাজারে। কি থাকে না সেখানে, সদ্য গাছ থেকে তোলা কলা, বেগুন, শসা, ঝিঙা, লাল শাক, প্রতিটা সবজি থেকে যেন মাটির কষ বের হচ্ছে। আল্লাহর রহমতে যতটা পারি আমি সার ছাড়া খাঁটি খাবার খাওয়ার চেষ্টা করি। শহরের মানুষের কাছে এত টাকা নেই যে তারা টাকা দিয়ে রাসায়নিক সার কিনবে, তাই তাদের ফসলগুলো থাকে একদম প্রাকৃতিক, অর্গানিক আর নির্ভেজাল। অনেকে বলে ভাজা পোড়া খাওয়া নাকি শরীরের জন্য খারাপ, কিন্তু আমি জানি আমি যে তেলটা ব্যবহার করছি সেটা খাঁটি সরিষার তেল। আমার চোখের সামনে কালাই ঘানিতে পিষে ভাঙানো, কোনো কেমিক্যাল নেই, কোনো ভেজাল নেই, একদম গ্রামের গন্ধ। এই চিন্তা থেকেই জন্ম রিনা ফুডস এর। আমি চেয়েছি আমার মতো সাধারণ মানুষ যেন এই খাঁটি স্বাদ পায়, যেন শহরের মানুষও বুঝতে পারে প্রকৃত খাবারের আসল ঘ্রাণ কেমন। রিনা ফুডস শুধু পণ্য বিক্রি করে না, আমরা চেষ্টা করি একটা ভবিষ্যৎ গড়তে, যেখানে আগামী প্রজন্ম বিশুদ্ধ খাবার খেয়ে বড় হবে, যেখানে প্রতিটি বাবা মা নিশ্চিত থাকবে যে তাদের সন্তানরা খাচ্ছে প্রকৃতির কাছ থেকে আসা খাবার। আমরা বিশ্বাস করি খাবার শুধু ব্যবসা নয়, খাবার এক বিশ্বাস। রিনা ফুডস সেই বিশ্বাসটাই মানুষের হাতে পৌঁছে দিতে চায়, কারণ আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা ভবিষ্যৎ গড়ি।